হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল, ফেনলস অ্যান্ড ইথার। অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক উইথ রেসপেক্ট টু বোথ বোর্ড, নিট অ্যান্ড জেই। তো আজকে আমরা অ্যালকোহল, ফেনল, ইথারের পার্ট 1 ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা থিওরি বেসিস অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, ফেনল, ইথার্স, সেই সঙ্গে রিঅ্যাকশনস যা যা আছে সেটার পার্ট 1 ভিডিও আমরা সবকটা রিঅ্যাকশনই স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব, এবং যেগুলো আজকের ভিডিওতে হবে না সেগুলো পরের দিনে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে আমরা করে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসি, যেখানে আমরা এমসিকিউ সলভের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কভার করে দিই। এছাড়াও আমরা টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসি প্রত্যেকটা চ্যাপ্টারে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। 1 নম্বর কোশ্চেন ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা তোমাদের বোর্ড লেভেলে আসতে পারে অথবা নিট জেইতেও আসতে পারে। লুকাস রিএজেন্ট ইজ, এর মধ্যে কোনটা লুকাস রিএজেন্ট? অপশন 4টে আছে আমাদের। একটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তারপর আছে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তারপর আছে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, আর কনসেন্ট্রেটেড HNO3 প্লাস হাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। সরি, এটা হাইড্রাস আছে দুটোতেই কনসেন্ট্রেটেড HCl, একটা অ্যানহাইড্রাস একটা হাইড্রাস, একটাতে কনসেন্ট্রেটেড HCl HNO3 অ্যানহাইড্রাস, একটাতে কনসেন্ট্রেটেড HNO3 আর হাইড্রাস। তো আমরা জানি এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, অর্থাৎ কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এই মিক্সচারটাকে বলা হয় লুকাস রিএজেন্ট। নেক্সট কোশ্চেন 2, ইন দ্য রিঅ্যাকশন গিভেন বিলো আইডেন্টিফাই এ, অর্থাৎ এ কে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে একটা রিএজেন্ট দেওয়া আছে, এই রিএজেন্টের নাম কি? এইটার নাম হচ্ছে কিউমিন। তার সঙ্গে ফার্স্ট স্টেপে আমাদের অক্সিজেনের রিঅ্যাকশন হবে। আমি যদি রিঅ্যাকশনটা লিখি এখানে, দেখো ফার্স্টে আমাদের কি ছিল, আমাদের এখানে ছিল কিউমিন CH3 ফার্স্টে এখানে আমাদের অক্সিজেন রিঅ্যাকশন করবে। অক্সিজেন মানে কি? ও ডাবল বন্ড ও, দুটো অক্সিজেন জাস্ট ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? CH বন্ডের মাঝে ঢুকে যাবে। তাহলে এই ছিল আমার এই হয়ে যাবে আমাদের মাঝের ইন্টারমিডিয়েট। সেকেন্ড স্টেপে দেখো হাইড্রোলিসিস করছি। এটা করলে কি হবে? এই ফেনল পার্টটা OH পার্টটা এখানে জুড়ে যাবে, তাহলে আমরা এখানে OH পাবো, আর বাকি CH3 আমাদের পড়ে আছে। তাহলে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ফেনল, আর এইটাকে আমাদের বলা হয়েছে এ। তাহলে দেখো এখানে এটা কি হবে? এটা হবে অপশন এ, ফেনল। নেক্সট, ইন দ্য রিঅ্যাকশন C2H5OH HX জিঙ্ক ক্লোরাইড, বি পাচ্ছি, সোডিয়াম ইথার দিচ্ছি, সি পাচ্ছি, তাহলে আমাকে সি কে আইডেন্টিফাই করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। দেখো ফার্স্টের যে রিএজেন্টটা, সেই রিএজেন্টটা কে আছে? সেই রিএজেন্টটা আছে আমাদের লুকাস রিএজেন্ট। তাহলে C2H5OH, এখানে যদি HX আর জিঙ্ক ক্লোরাইড দিই, তাহলে আমরা অবশ্যই কি পাবো? C2H5X অর্থাৎ ইথাইল হ্যালাইড পাবো। পরের স্টেপে কি আছে? পরের স্টেপে আছে সোডিয়াম আর ইথার। এটা কি ধরনের রিঅ্যাকশন? এটা হচ্ছে আমাদের ওয়ার্জ রিঅ্যাকশন। আর এই ওয়ার্জ রিঅ্যাকশনে কি হয়? এই ওয়ার্জ রিঅ্যাকশনে আমাদের এখানে দুটো অ্যালকিল গ্রুপ জুড়ে যায়। দুটো অ্যালকিল গ্রুপ জুড়ে যাবে মানে রিঅ্যাকশনের মেথডটা এরকম, C2H5X আছে প্লাস সোডিয়াম প্লাস C2H5X আছে, এখানে আমার ইথার আছে বা ড্রাই ইথার আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হচ্ছে আমাদের এই NaX বাদ হয়ে যাবে, 2NaX বাদ হয়ে যাবে। এই 2NaX যদি বাদ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কি হবে? এই যে অ্যালকিল গ্রুপ আছে, এই অ্যালকিল গ্রুপের সঙ্গে এই অ্যালকিল গ্রুপ জুড়ে যাবে। জুড়ে গেলে আমরা পেয়ে যাব C2H5 সিঙ্গেল বন্ড C2H5 অর্থাৎ C4H10, আর বাদ হয়ে যাবে আমাদের কি? 2NaX, তাহলে -2NaX। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে C4H10। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের N-বিউটেন অথবা বিউটেন। তাহলে এখানে বিউটেন পেলাম। দেখো তাহলে আমাদের স্ট্রেট চেন বিউটেনই পাবো, কারণ C2H5 আমাদের বলে দেওয়া আছে। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, লোয়ার অ্যালকোহলস আর, অপশন আছে 4টে।
insoluble in organic solvent, soluble in water only on heating, insoluble in all solvents. দেখো অ্যালকোহলের ফর্মুলা কি ROH, তাহলে এইখানে ডেল্টা মাইনাস, এইখানে ডেল্টা প্লাস। এবার যদি ওয়াটারে আসি, ওয়াটার কি H2O, তাহলে এইখানে ডেল্টা মাইনাস, এইখানে ডেল্টা প্লাস। এবার দেখো যখনই অক্সিজেন, ফ্লুরিন এবং নাইট্রোজেন আমাদের অ্যাটাচ থাকে হাইড্রোজেনের সঙ্গে, তখন আমাদের কি হয়, নেগেটিভ পার্ট আর পজিটিভ পার্টের মধ্যে একটা ইন্টারাকশন কাজ করে, যেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। এখানে কি কাজ করছে, এখানেও হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। কোন টাইপের হাইড্রোজেন বন্ডিং? দিস ইজ ইন্টারমলিকুলার, অর্থাৎ দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। তার জন্য কি হবে, তার জন্য অ্যালকোহল ওয়াটারে সলিউবল হবে। কিন্তু যখনই অ্যালকোহলের মাস বেড়ে যাবে, অর্থাৎ হায়ার অ্যালকোহল যেখানে আসবে, সেখানে আর গ্রুপটা কি হয়ে যাবে, আর গ্রুপটা বড় হয়ে যাবে। আর গ্রুপটা হচ্ছে আমাদের কি, আর গ্রুপটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, অর্থাৎ ওয়াটারকে রিপেল করে, ওয়াটার থেকে দূরে পালায়। তাহলে এই হাইড্রোফোবিক পার্ট যদি বেড়ে যায়, সলিবিলিটি কি হবে, কমে যাবে। তাহলে লোয়ার অ্যালকোহলস আর সলিবল ইন ওয়াটার। অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এখানে কোন অপশনটা হবে, বি অপশনটা হবে। নেক্সট আমাদের আরো কিছু কোশ্চেন, আমরা আরো কিছু রিয়াকশন এবং আরো কিছু টপিক থেকে অ্যালকোহল, ফেনল এবং ইথারের দেখে নেব। তো পরের এমসিকিউ গুলো আমরা দেখে নেব আমাদের অ্যালকোহল, ফেনল আর ইথার থেকে, যেখানে আমরা অ্যাসিডিক প্রপার্টিজ এবং সেই সঙ্গে কিছু রিয়াকশনসও দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান হ্যাজ এ হায়ার পিকে ভ্যালু? অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল আর ফেনল, অর্থাৎ চারটে আমাদের আছে, যার মধ্যে বলতে হবে হায়ার পিকে ভ্যালু কার। এবার আমরা কি জানি, আমরা জানি পিকেএ is inversely proportional to acidity, অর্থাৎ অ্যাসিডিটি যত বাড়বে বা অ্যাসিডিটি যত কমবে, পিকেএ তত বাড়বে। নাও অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, এই প্রত্যেকটাতে কি আছে, প্রত্যেকটাতে আমাদের NO2 গ্রুপ আছে। এই NO2 গ্রুপটা কি, এই NO2 গ্রুপটা আসলে হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং। ইলেকট্রন যদি উইথড্র করে তাহলে কি হবে, তাহলে অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, আর পিকে কি হবে, পিকে কমে যাবে। তাহলে এইখানে দেখো নাইট্রো কোথায় কোথায় আছে, এই যে প্রত্যেকটাতেই নাইট্রো আছে, কিন্তু আমার ডি অপশনে কোনো ফেনলে কোনো নাইট্রো নেই। কেন, এই নাইট্রো গ্রুপটা কি কি এফেক্ট দেখায়, এই নাইট্রো গ্রুপটা -I এফেক্ট দেখায় আর -M এফেক্ট দেখায়, বা -R এফেক্টও তোমরা লিখতে পারো। তো এখানে কি হবে, অপশন ডি, কারণ এখানে কি হবে, ফেনলের অ্যাসিডিটি সব থেকে কম, তার জন্য ফেনলের পিকে ভ্যালু সব থেকে বেশি। উইলিয়ামসন সিনথেসিস অফ প্রিপেয়ারিং ডাইমিথাইল ইথার ইজ কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, SN1, ইলেকট্রোফিলিক অ্যাডিশন নাকি SN2? উইলিয়ামসন সিনথেসিস অফ প্রিপেয়ারিং ডাইমিথাইল ইথার কিভাবে প্রিপেয়ার করা হয়, আমাদের এরকম থাকে সোডিয়াম মিথক্সাইড, দ্যাট ইজ মাইনাস আর প্লাস, তার সঙ্গে একটা হ্যালাইড থাকে। এবার কি হয়, এই মাইনাসটা গিয়ে এই ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করে এবং এটা বেরিয়ে যায়, তাহলে আমরা এখানে পেয়ে যাই ডাইমিথাইল ইথার, দ্যাট ইজ CH3O CH3। এখানে কি হয়, এখানে ব্যাক সাইড অ্যাটাক হয়, দ্যাট ইজ SN2। মনে রাখবে উইলিয়ামসন সিনথেসিসে আমাদের 99% ক্ষেত্রে আমাদের SN2 হবে, একটা এক্সেপশন আছে যেটা আমাদের NCERT তে দেওয়া আছে, সেখানে SN1 হয় টারশিয়ারি বিউটাইলের ক্ষেত্রে, কারণ সেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের SN2 হবে। নেক্সট আইডেন্টিফাই জেড, আমাদের এই রিঅ্যাকশনে জেডটা বার করতে হবে। দেখো ফার্স্ট রিঅ্যাকশনটা কি আছে, ফার্স্ট রিঅ্যাকশনটা আছে আমাদের CH3 CH2 CH ডাবল বন্ড CH2 HBr H2O2। দেখো পারক্সাইড আছে এবং HBr আছে, যখনই পারক্সাইড আর HBr থাকবে তখনই আমাদের কি হবে, তখনই আমাদের হবে অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ। এবার অ্যান্টি মার্কোনিকভ হলে কি হবে, এই হাইড্রোজেন কোথায় যাবে, যেখানে আমাদের কম হাইড্রোজেন আছে, অর্থাৎ এইখানে আমাদের হাইড্রোজেন অ্যাটাচ হবে আর এইখানে আমাদের ব্রোমিন অ্যাটাচ হবে, অর্থাৎ লেসার হাইড্রোজেন যেখানে থাকবে
সেখানে কি হবে, সেখানে হাইড্রোজেন অ্যাটাচ হবে। এই ডবল বন্ডের এই কার্বন দুটো দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে কোথায় কম আছে, এখানে কম আছে, তার জন্য এখানে কি আসবে, এখানে আমাদের হাইড্রোজেন যোগ হবে। এখানে বেশি হাইড্রোজেন আছে, তার জন্য এখানে কি হবে, ব্রোমিন অ্যাড হবে। মার্কোনিকফ হলে কিন্তু আমাদের উল্টোটা হতো। তাহলে এক্ষেত্রে আমার প্রোডাক্টটা কি পাবো, এক্ষেত্রে আমি প্রোডাক্টটা পাবো CH3 CH2, এখানে দেখো CH ছিল, তাহলে CH2 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে CH2 সিঙ্গেল বন্ড Br। নেক্সট পরের স্টেপে কি আছে, পরের স্টেপে দেখো সোডিয়াম ইথক্সাইড আছে, অর্থাৎ C2H5ONa। এবার এইখানে কি আছে, সোডিয়াম ইথক্সাইডের সঙ্গে দেখো একটা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন কি হবে, এখানে এখানে অবশ্যই আমাদের উইলিয়ামসন সিনথেসিস হবে, এবং এইখানে গিয়ে এটা অ্যাটাক করবে এবং এটা বেরিয়ে যাবে। তাহলে এটাকে বলি আমরা উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস। এবং এটা কোন মেথডে হয়, এটা SN2 ম্যানারে হয়। তাহলে এক্ষেত্রে যদি SN2 ম্যানারে হয়, তাহলে এখানে আমি প্রোডাক্টটা কি পাবো, এখানে আমি প্রোডাক্টটা পাবো CH3 CH2 CH2, তিনটে CH2 আমার হয়ে গেল, তার সঙ্গে O C2H5। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের, যে প্রোডাক্টটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট, Z। এবার এইখানে আমরা মিলিয়ে দেখবো, দেখো ফার্স্টে আমাদের প্রোডাক্টে কি আছে, CH3 কটা আছে, একটা, তাহলে এখানে CH3 কোথায় আছে, কটা কোথায়, এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দেখো দুটো আছে, এটা হবে না, তাহলে এই CH3। তারপরে CH2 কটা আছে, একটা দুটো তিনটে, এখানে দেখো তিনটে, এখানে দেখো চারটে, এটা তো হবে না, এখানে একটা, এটা হবে না। তারপরে কি আছে, ও ও, তারপরে দেখো ইথাইল আছে, এই যে ইথাইল। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্টে অ্যান্টি মার্কোনিকফ দেখলাম এবং তারপরে উইলিয়ামসন সিনথেসিস দেখলাম, তাহলে দুটো রিঅ্যাকশনই দেখলাম, সেই সঙ্গে আমরা অ্যাসিডিটি অফ ফেনল জেনে নিলাম। তাহলে আমরা ইথার, অ্যালকোহল এবং ফেনল সবগুলো কিন্তু অল্প অল্প কিছু টপিক আমরা শিখে গেছি, ওয়াজ রিঅ্যাকশন আমরা জেনে গেছি, এবং সেই সঙ্গে আমরা লুকাস রিএজেন্টও জেনে গেছি। তো আমরা পরের দিন অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথারের পার্ট 2 তে বাকি যে টপিকগুলো আছে সেগুলোর উপরেও কিছু কোশ্চেন নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না।